হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর। বিজেপির বাজি শুভেন্দু অধিকারী, তৃণমূল নেত্রী। আমি বিজেপি পার্টিকে বলবো, এত ভয় পাচ্ছেন কেন? এসব করেও বিজেপি কিছু করতে পারবে না। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূলের দুর্গ। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল। 28,719 ভোটে তিনি হারিয়ে দেন বিজেপির রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে। সেখানে বিজেপির টিকিটে জেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে জেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তার মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুরে উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে হারান 58,835 ভোটে, যা ভবানীপুর কেন্দ্র থেকে জয়ের ব্যবধানে রেকর্ড। 2011 সালের উপনির্বাচনে নিজের জেতার রেকর্ড ভাঙেন মমতা। সেবার তিনি জিতেছিলেন 54,223 ভোটে। ভবানীপুরকে অনেকে বলেন মিনি ইন্ডিয়া। এখানে যেমন বাঙালি থাকেন, তেমন অনেক অবাঙালিও থাকেন। পাঞ্জাবি, গুজরাটি থেকে তামিল, বৈচিত্র্যে ভরপুর। এই ভবানীপুর থেকেই এবার লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. নিউজ 18 বাংলা। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েই টিকিট। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র কর একসময় পরিচিত ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই। এবার তাঁকে শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল তৃণমূল। মঙ্গলবার 26-এর প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী পবিত্র কর। এদিনই বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন। যোগ দিয়েই নন্দীগ্রামের টিকিট। নন্দীগ্রাম পবিত্র কর, নন্দীগ্রাম পবিত্র কর। হেভিওয়েট আপনাদের সংবাদ মাধ্যমে আপনারা যেভাবে করেছেন, উনি সর্বভারতীয় রাজনীতি করে, রাজ্য রাজনীতি করে। আমি কিন্তু নন্দীগ্রামের রাজনীতি করি। নন্দীগ্রামে আমার জন্মভূমি, সেই হিসাবে আমি আমার লড়াই দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আমরা জয়লাভ করে ক্ষমতায় আসতে পারি, অবশ্যই আমরা আসবো, সে তো আস্থা রাখছি। দুটি ব্লক নিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2, এই দুই ব্লকে রয়েছে মোট 17টি গ্রাম পঞ্চায়েত। নন্দীগ্রাম 2 এর মধ্যে পড়ে বয়াল। 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন পবিত্র কর। 2021-এ শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন। এলাকায় শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সদস্য। 2023-এ পবিত্র করের বউ বিজেপির টিকিটে জিতে বয়াল 1 নম্বর পঞ্চায়েতের প্রধান হন। এই পঞ্চায়েতেরই বিজেপি সদস্য পবিত্র কর। এদিন তিনি তৃণমূলে যোগ দেন। তারপরেই টিকিট নন্দীগ্রামের জন্য। প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। 21-এর মহারণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ভোটে লড়েন। বিজেপির টিকিটে জেতেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে মুসলিম ভোটারের সংখ্যা বেশি। সেখানে প্রায় 5,000 ভোটে লিড ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে হিন্দু ভোটারের সংখ্যা বেশি। সেখান থেকে প্রায় 7,000 ভোটের লিড পান শুভেন্দু। এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। ममता बनर्जी इस बार भी हारेगी। पिछले बार नंदीग्राम मेरा पास हारी थी, इस बार भी हारना तय है। भवानीपुर भी हारना है। নিউজ 18 বাংলা। তৃণমূলকে ভোট দেওয়ার ডাক অখিলেশ যাদবের। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। বাংলার মানুষকে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন সমাজবাদী পার্টির প্রধানের।
मैं एडवांस में बधाई देना चाहता हूं आदरणीय ममता बनर्जी जी को और उनके सभी साथियों को। और मैं बंगाल की जनता से अपील करूंगा कि भारतीय जनता पार्टी जो साजिश कर रही है, षड्यंत्र कर रही है उन्हें हराने के लिए, डीजीपी का हटाना और अधिकारियों को हटाना, जिले स्तर पे अधिकारियों को हटाना, ये काम नहीं चलेगा, ये काम नहीं आएगा। जनता आदरणीय ममता बनर्जी जी के पक्ष में मतदान करेंगे, अधिकारी मतदान नहीं कर पाएंगे, ये जनता मतदान करेगी।